আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমার 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাই আপনাদের জানাচ্ছি ধন্যবাদ আর নিজেকে জানাচ্ছি অভিনন্দন। প্রথমেই বলে রাখি, আমি প্রফেশনাল বেকার না, তবে বাসায় টুকটাক চেষ্টা করি। আর 3000 পরিবার উপলক্ষে সে চেষ্টারই নমুনা আপনাদের সাথে আজ শেয়ার করব। তো উপকরণ নিয়েছিলাম 2টি ডিম, চিনি, ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার আর বেকিং সোডা, লবণ, তেল এবং ভ্যানিলা এসেন্স। তো প্রথমে একটি বাটি নিয়ে তাতে 2টি ডিম এক এক করে ভেঙে নিলাম। ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। আমি অনেক সময় আলাদা না করেও বিট করে নেই। তারপর চিনিকে ডিমের সাদা অংশের সাথে দিয়ে দিলাম। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছিলাম। তারপর আমার ছোট্ট অস্ত্র ইলেকট্রিক বিটার বের করে নিয়ে আসলাম আর লো থেকে হাই স্পিডে 7 থেকে 8 মিনিট বিট করে নিলাম। এরকম ফোমের মতো হয়ে আসলে এর সাথে কুসুম, তেল আর ভ্যানিলা এসেন্সও মিশিয়ে দিলাম। এরপর 15 সেকেন্ডের জন্য লো স্পিডে বিট করে সব একসাথে মিশিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিলাম আর খুবই আলতো হাতে একটি স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে নেড়ে সব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি যেহেতু একটু অলস, তাই ধৈর্য নিয়ে মেশানোটা আমার জন্য একরকম চ্যালেঞ্জই বলা যায়। এরপর আমি একটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিলাম। অনেকে এটাকে সসপ্যানও বলে থাকেন। আগে থেকেই চারদিকে তেল ব্রাশ করে কাগজ বসিয়ে রেখেছিলাম। তারপর কেকের ব্যাটারটি এখানে নিয়ে নিলাম আর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যেন কোনো এয়ার বাবল না থাকে। আমি চুলাতে এটিকে বেক করে নিয়েছিলাম একটি ননস্টিকের বড় হাঁড়িতে। 25 থেকে 30 মিনিট পর আমি এটিকে হাঁড়ি থেকে নামিয়ে নিলাম আর এই তো আমার কেক রেডি। মাশাআল্লাহ, কেকটি খুব সফট আর স্পঞ্জি হয়েছিল। আমরা অনেক সময় এভাবে তৈরি করে চায়ের সাথেও খেয়ে থাকি আর আমার ভাইকেও মাঝে সাথে দিয়ে থাকি দুধের সাথে খাওয়ার জন্য। এরপর ছোট এক গ্লাস পানিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর চিনি নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম চিনি গলে যাওয়া পর্যন্ত। এটাকে আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করব। তারপর আমি কেক ডেকোরেশনের জন্য ভিভো হুইপড ক্রিম নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ। এর সাথে আমি কোনো আইসিং সুগার বা চিনি অ্যাড করব না, শুধু কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর কেকে ব্যবহৃত সরঞ্জামগুলি ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আমি এখানে প্রথমে নজেল নিয়েছিলাম 6B নজেল, যেটা পরে আর ব্যবহার করিনি। তারপর নিয়েছিলাম টুইস্টেড স্টার নজেল, ছোট সাইজের স্টার নজেল আর লেখার জন্য একটি রাইটিং নজেল নিয়েছিলাম। তবে যেহেতু আগেই বলেছি আমি প্রফেশনাল বেকার না, সেজন্য আমি ডেকোরেশনের ভিডিও করিনি। তবে ইনশাআল্লাহ একদিন সেটাও আপনাদের সাথে শেয়ার করব যখন আমি নিজে থেকে একটু সাহস পাবো। যাই হোক, আমার শখের কেক রেডি। উপর থেকে সবগুলো ফুলে একটা করে সুগার বল দিয়ে দিলাম। যেহেতু কেকটি আমি আমার কাজিনের জন্য দিয়েছিলাম, তাই আর কেটেও দেখাতে পারিনি। তবে সবকিছুর উপকরণ এবং পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আর কমেন্ট থেকে নাম নিয়ে ভিডিওটি শেষ করব। প্রথমে নিচ্ছি ফাতেমা আনসারি আপুর নাম। তিনি বললেন তার নাম নাকি বাদ গেছে। এই তো আপু, আপনার নাম নিয়ে নিলাম। তারপর নিঝুম আপু বলেছে তারও নাকি পিলো ওয়েফার চিপস ভীষণ প্রিয়, কিন্তু আপু একসাথে কয়েক প্যাকেট খেতে যেও না, পেট খারাপ হবে। তারপর আফরামনি আক্তার আপু কমেন্ট করেছে সে আমার ভিডিও দেখে আর তার নামটিও নিতে। তারপর নাজিফা আঞ্জুম আপু, তিথি আপু, মরিয়ম আপু, হাফিজা নূর আপু, আফরিন আপু, শাহিনা আপু, সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, কাছের মানুষদের ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।